চিল্কা ঘোরা কমপ্লিট। 2 ঘন্টা মতো সময় লাগলো। এবার যাই কোথায় খাবার অর্ডার করেছে সেটা দেখি, গিয়ে খাবার টাবার হয় এখানে খাবো, না নিয়ে ঘরে চলে যাবো। পুরীতে বেড়াতে এসে চিল্কা যায়নি এমন খুব কম লোকই আছে। আমার এবার সেকেন্ড টাইম পুরীতে আসা, তাই গতবার আমরা সাইট সিন হিসাবে নন্দনকানন যে সাইডটা রয়েছে সেই দিকটা গেছিলাম। এবারে আমাদের চিল্কা যাওয়ার প্রোগ্রাম আছে। আমরা প্রাইভেট গাড়ি করে গেছি, কারণ ওটিটিসির বাস পাইনি বলে গেছিলাম। এখানেই আমাদের সবথেকে বড় ভুলটা হয়েছে। তার কারণ হলো এই চিল্কাতে রয়েছে বিশাল বড় একটা স্ক্যাম। মাত্র ওটিটিসির বাসে যেটা 630 টাকা পার হেডে বোট ভাড়া নিয়ে ঘুরে আসা যায় 3টে স্পট, এইখানে সেটা যার যেরকম খুশি 5,000, 6,000, 7,000। একটা বোর্ডে কোনো রকম শেয়ারিংয়ের ব্যবস্থা নেই। একদম প্রশাসনের নাগালের মধ্যেই এই কাজকর্ম চলছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ফার্স্ট টাইম যারা যাচ্ছে তারা একটু ইনফরমেশন পাবে, কিছুটা তাদের হেল্প হবে, সেই জন্যই ভিডিওটা বানানো। ইউটিউবে অনেক ভিডিওই আছে। আমরা যেহেতু এবছর গেছিলাম, ভালো করে ইনফরমেশন নিয়ে যাইনি, ওখানে গিয়ে স্ক্যামের শিকার হই। যেটা মাত্র 630 টাকার খরচে ঘুরে আসা যায়, সেটাতে আমাদের অ্যাপ্রক্স 2,500 থেকে 3,000 টাকা চলে যায় এই একটা দিনে, মাত্র গাড়ি ভাড়া বাদে। আমরা গাড়ি ভাড়া করেছিলাম হোটেল কর্তৃপক্ষর কাছ থেকে, এবং হোটেল কর্তৃপক্ষ নাম্বার যোগাযোগ করে দেয়। যে গাড়ি ড্রাইভার আমাদের সাথে ছিল সে সম্পূর্ণরূপে স্ক্যামের সাথে যুক্ত। মেন যে ঘাট সেই ঘাটে নিয়ে যায়নি, সেইখান থেকে তার পাশ কাটিয়ে আরও একটা ঘাট আছে, ওই জায়গাটায় আমাদের নিয়ে গিয়ে দাঁড় করায়, এবং সেইখানে গিয়ে দেখি টিকিটের মূল্য আকাশ ছোঁয়া। এইখানে মোটামুটি আমাদের 3 জনের চেয়েছিল 6,000 টাকা বোট ভাড়া। ওখানে কোনো রকমভাবে সেরকম বোটগুলো সব সেমই রয়েছে, যেরকম মেন আর কি ঘাটে রয়েছে সেরকম। এইখানে আমরা লাস্ট বার্গারিং করে 3,000 টাকায় আমরা বিট করি, তাও ঘন্টা 3 এদিক ওদিক ঘোরার পরে। এই স্ক্যামটা যদি যারা নতুন যাচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো, অন্য লোকের ভিডিও রয়েছে সেখানেও শেয়ার করতে পারো। ডলফিন দেখতে যাব বলে প্রথম কথা, গাড়ি ভাড়া 1200 টাকা ঠিক আছে এসিতে। এইখানে এসে আমার গাড়িটা ফেটে গেছে, 5,500 টাকা বোট ভাড়া বলছে। সে একটা ফ্যামিলি আসুক আর 2টো ফ্যামিলি আসুক, শেয়ার করতে দেবে না, একটা বোট নিতেই হবে। তাই উপায় নেই, মনে হয় ঘোরা হবে না, কারণ 5,500 টাকা দিয়ে আমার দ্বারাই বাপু সম্ভব না। দেখি সামনে যাচ্ছি, চুকলিবাজি করে যদি কোনো বোট করতে পারি তাহলেই আজকে ঘোরা হবে, না এত সম্ভব না। সব শালা ইউনিয়ন। ওই যে ওইদিকে চিল্কা বোর্ড রয়েছে, কিন্তু বলছে যদি কোনো বোর্ড মালিক নিয়ে যায় তাহলে তার বোট সমেত বাজেয়াপ্ত করে দেবে। হয় নিজেরা কারোর সাথে কথা বলে যদি শেয়ার ব্যবস্থা করতে পারি তাহলেই সম্ভব, না তো কোনোভাবেই সম্ভব না। চিল্কাতে পুরো নোংরামি চলছে শালা, কোন ঘাটে নিয়ে এসছে বুঝতেও পারছি না। বাকি যে ঘাটগুলো রয়েছে তার থেকে এটা পুরো আলাদা। এখানে লোকাল একজনের সাথে কথা বললে জানতে পারলাম যে সব ঘাট মালিকেরই লিঙ্ক রয়েছে, সব বাজেট এক। অতএব অন্য জায়গায় গিয়ে কোনো লাভ হবে না, গেলে এইখান দিয়েই যেতে হবে ডলফিন দেখতে। আমাদের বাজেট বেশি না থাকায় আমরা ওখান থেকে চলে যাই, আশেপাশে একটু সময় কাটাবো, কারণ গাড়ি যেহেতু ভাড়া করে এসেছি 3-4 ঘন্টা সময় তো এদিক ওদিক ঘুরতে হবে। তাই আমরা আর কি চিল্কার হ্রদের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে আর একটু দেখি, এদিক ওদিক ঘোরাফেরা করি জঙ্গলগুলো।
এর পরে ড্রাইভার কিভাবে যুক্ত সেটা আমরা জানতে পারি। ড্রাইভার ঠিক 1 ঘন্টা বাদে ফোন করে, আমাদের কাছে 5,500 টাকা চেয়েছিল। এবার ড্রাইভার বলে আসুন, 2,500-3,000 টাকার মধ্যে করে দিচ্ছি, বা তোমরা কি দিতে পারবে বলো, এরকমভাবে কথা হয়। লাস্ট আমরা বলেছিলাম যে 2,000 টাকা পারবো, বললো ঠিক আছে আসো কথা বলে দেখছি। 2,000 টাকার বিট করার পরে লাস্টে বলছে 3,000 টাকা লাগবে, না তো নিয়ে যাব না। এবার ওখানে গেছি, এত টাকা খরচ করে যদি ঘুরে না আসি। আর চিল্কাতে ডলফিন দেখার একটা আলাদাই আনন্দ রয়েছে, বা প্রথমবার যেহেতু গেছি সেই জন্য হয়তো এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, তাই খরচ করে গেছি। নেক্সট টাইম আশা করি গেলে সরকারি বাসে যাব, ওটিটিসির যে বাস রয়েছে। তাছাড়া প্রাইভেট গাড়িতে তো একদমই না। আর গেলেও সম্পূর্ণ তথ্য এখন আমাদের কাছে আছে, যেহেতু আমরা। এছাড়াও আরও 2টো স্পট ঘোরাবে বলেছিল, যদি 5,500 টাকা দিই তাহলে ওই 2টো স্পট ঘোরাবে। সেটা হলো রাজহংস দ্বীপ বলে যে জায়গাটা আছে, আর মোহনা। এই 2টো জায়গা তো নিয়ে যাইনি, যেহেতু কম পয়সা দিয়েছিলাম, আর আমাদের কাছে আর সত্যি কথা বলতে বাজেট ছিল না। পুরীতে 2য় দিন, এখনও 2 দিন আমাদেরকে থাকতে হবে। সেই কথা ভেবে আমরা ডলফিনটা দেখে এবং ওই ফেরার পথে ওই যে মুক্তা বা যে রুবি, চিল্কাতে এসে এখনো পর্যন্ত পাওনা বলতে ওই কাজু বাদাম কটা পেরেছি ঢিলফিল মেরে, ওইটাই। পাশে বোর্ড আছে কিন্তু নিয়ে যাওয়ার লোক নেই, পুরো সব ইউনিয়নে ভর্তি। আর ইউনিয়নের গেলে পরেই 5,500 টাকার কল। ও তো আমার পুরীর পুরো বাজেট না 5,500, আর আমি 5,500 টাকাতে বোর্ডে যাব, অসম্ভব। আজকে পর্যন্ত আমাদের এখনো যা খরচ হয়েছে, বোর্ড মালিক আজকে সেই সব টাকা একবারেই নেওয়ার ধান্দা করেছে। যদি বাজেটে হয় তাহলে যাব, নয়তো ক্যান্সেল। এই আমাদের ড্রাইভারটা যাচ্ছে, অনেক বার্গারিং করে রেট একটু কমিয়েছে। রেট বলা যাবে না, যা কমিয়েছে। বিরাট দালাল চক্র। ওঠ ওঠ বোর্ড অবশেষে ডলফিন দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি। তবে জানি না ডলফিন দেখতে পারবো কিনা। ভালো মতোই কল গেল, প্রথমবার এসছি দেখে যাচ্ছি। সত্যি কথা বা চিল্কাতে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, পকেট শালা খালি হয়ে গেছে। এই বেরোচ্ছে আস্তে আস্তে আমাদের নৌকাটা। 3 জনের জন্য একটা বোট দিয়েছে, তবে যাই না কটা জায়গায় স্পটে দাঁড়াবে সেসব কিছু লেখাও নেই।
দেখ। বাহ, টানো গাড়ি টানো। Oh, lovely, lovely. দেখেছিস? হ্যাঁ, দারুণ দারুণ। এখানটাই আছে। ও দেখো, তবে ডলফিন কিন্তু দেখা গেছে, এটাই আমাদের সৌভাগ্য ছিল যে টাকা খরচ করে টাকাগুলো একদম পুরো ব্যর্থ যায়নি, ডলফিন আমরা দেখতে পেরেছি। আর এইটুকু বলবো, এরপরে যে আমার নেক্সট স্ক্যাম মনে হয়েছে সেটা এখানে যে স্টোনগুলো বিক্রি করা হচ্ছে সেটা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আসবে। এটাও ফেক, কারণ এগুলো যেগুলো আমরা তো পেয়েছিলাম, আমরাও ঠকেছি। তাই একবার সবাইকে জানাচ্ছি যে এইখান থেকে কেনার কোনো দরকার নেই। যারা অরিজিনাল ব্যাচে বা বড় বড় যে দোকানগুলো আছে সেখান থেকে কিনতে পারো, বা নিজের পরিচিত কোনো অ্যাস্ট্রোলজারের থেকে কিনতে পারো। এইখান থেকে একদম না, এগুলো সব ডুপ্লিকেট। যদিও সামনে বের করে দেবে ভেতর থেকে, কীভাবে করছে আমি জানি না, এই ব্যাপারটা আমার জানা নেই। তবে এটাও একটা স্ক্যাম, এটা থেকেও দূরে থাকার দরকার। এখন এরা ভেঙে দেখাচ্ছে মুক্ত আছে, বিভিন্ন যে পাথরগুলো রয়েছে পলা নীলা সবই রয়েছে এর মধ্যে। চলো সেটা দেখি। আর এইগুলো সাবধান করছি, যদি স্টোন সম্বন্ধে ধারণা থাকে তাহলে এগুলো কেনা উচিত, নয়তো কেনা উচিত না। আমরা তো বোকা হয়েছি, আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে। আর যারা নিয়ে ঠকেছো বা অরিজিনাল বা ডুপ্লিকেট জানো সেটা কমেন্টে জানাতে পারো। হাতে আছে এখন, এত ছোট। দাম কি আছে? 750 টাকা।
করে হতে হবে। আপনি যে বাজার দিকে মুক্ত বিক্রি হয় মুক্ত মারলে একটু ফেটে যায়। দেখো মুক্ত দেখো, নিয়ে দেখো শুধু দাগ হবে না, সবাই দিন এরকম থাকবে। এটা হচ্ছে ন্যাচারাল মুক্ত। ন্যাচারাল মুক্ত কোনো ফুটা হবে না, আর যতটা বেরোবে সব আলাদা আলাদা সেপ, আলাদা আলাদা ডিজাইন। ন্যাচারাল মুক্ত কোনো সেপ হবে না। হাতে আছে এখন এত হৃদয় মুক্ত আপনার কোথায় পাওয়া যাবে না, কোনো জুয়েলের বেলা চোখের সামনে ফেটে ফেটে দেখতে পারবেন। তার হৃদয় মুক্ত পাওয়া যাবে না কোথাও। না না না, আপনাদের একটা মুক্ত না, একটা আছে আর একটা কি ওর হাতে একটা মুক্ত নিয়ে দেখো। মাসে মন্দির দিকে থাকবে, ঘর থেকে মন্দির থাকবে, মন্দির থেকে পূজা করো। একটা মুক্ত না, এত টাকা দিতে পারবো না। কত টাকা কিনবেন? 200 টাকা দিতে পারবো। 200 টাকার কি মুক্ত হয়? আমাদের কাছে নেই গো, বাজেটের বাইরে চলে গেছে। প্রথম কথা, আর একটা জায়গায় যাবে তো আর জায়গা নেই, কেন একটা ঝাউবনের মধ্যে যায় যে মিলনস্থল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে। আমি খুব অল্প বাজেটের মধ্যে ঘোরার চেষ্টা করেছিলাম, কিন্তু সবসময় পরিস্থিতি আমার পক্ষে থাকে না, খরচ একটু বেশি হয়ে গেছে। আর যেহেতু আমরা বিপদে পড়েছিলাম, এই বিপদে যাতে কেউ না পড়ে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ কম বাজেটে আমরা ঘোরার চেষ্টা করি এবং নিজেরাই সমস্তটা করি ব্যাপারটা দেখার। তারপরে ভুলভ্রান্তিগুলো হয়ে যায়, সেগুলোই তুলে ধরি, যাতে নেক্সট টাইম কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন গেলে তারা যাতে এই সমস্যার মুখে না পড়ে। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার কালকে।